লাউ গাছের আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই কয়েকটা লাউ গাছ লাগিয়েছিলাম। কিভাবে লাগিয়েছিলাম সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। লাগানোর পর থেকে টানা বৃষ্টি ছিল কয়েকদিন। হঠাৎ আজ সকালে উঠে দেখলাম ঝলমলে রোদ। দৌড়িয়ে সকালে ছাদে চলে আসলাম, কারণ রোদের বৃষ্টির পরে, টানা বৃষ্টির পরে যেটা হয় গাছে, ছত্রাকের আক্রমণ ভীষণভাবে হয়। সেই জন্য আমি ঘরোয়া কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে কাঠের ছাই ছিল, ভাবলাম যে একটু গাছের একটু ছিটিয়ে দেই, গোড়াতে একটু দেই যাতে ছত্রাকের আক্রমণ না হয় গাছে। এই দেখুন আমি কিভাবে দিচ্ছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমি এই মুহূর্তে প্রতিটা চারা গাছেই আমি ছাইগুলো ছিটিয়ে দিব যাতে ছত্রাকের আক্রমণ না হয়, এবং গোড়াতেও আপনারা দেবেন। আজকে একটা চমৎকার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আশা করব ভিডিওটা কেউ না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আমি পুরো উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। আপনারা দেখুন আমি কি করে ছিটাচ্ছি ছাইগুলো। যে কোনো গাছে আপনারা দিতে পারেন। চারা গাছে আমি টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া এবং শিম, এই 5 রকমের সবজির চারা আমি লাগিয়েছিলাম বৃষ্টির আগে। এটা বৃষ্টির পরবর্তীতে টানা বৃষ্টি হওয়ার পরে গাছগুলোর এই অবস্থা। আমি ছাই ছিটিয়ে দিলাম। এখন যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় এসেছি সেটা হলো ফিশ ফার্টিলাইজার। ফিশ ফার্টিলাইজারটা গাছের জন্য খুবই উপকার। এটা ফাস্ট অ্যাক্টিং ফার্টিলাইজার বলে, মানে গাছের দেওয়ার সাথে সাথে এটা খুব দ্রুত কাজ করা শুরু করে, গাছের জন্য খুবই হেল্পফুল। কারণ এটার মধ্যে অনেক রকমের মাইক্রো, ম্যাক্রো এবং অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান, এবং যেটা গুরুত্বপূর্ণ গাছের জন্য পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস তো আছেই। এটার পাশাপাশি এটার মধ্যে ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, কপার, জিঙ্ক, এই অপরিহার্য উপাদানগুলো এই ফিশ ফার্টিলাইজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি একটু কষ্ট করে শুধু বানিয়ে ফেলতে হবে। এবং কিছু থাকে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলো গাছের জন্য খুবই হেল্পফুল। এই ফিশ ফার্টিলাইজারটা আমি কি করে বানিয়েছি, এটা অনেক দিন আগে আমি আপনাদের সাথে বানানোর প্রচেষ্টা শেয়ার করেছিলাম। আবারও আমি বলে দিচ্ছি। এখানে সমপরিমাণ যদি আপনারা গুড় নেন, এটা আখের গুড়, চিটা গুড়, যে কোনো গুড়, সমপরিমাণ ফিশ গাট যেটা বলে, মাছের নাড়ি ভুঁড়ি, আঁশ নেওয়া যাবে না, শক্ত কিছু নেওয়া যাবে না। মাছের নাড়ি ভুঁড়িটা যদি আমি 500 গ্রাম নাড়ি ভুঁড়ি নিয়েছিলাম আর 500 গ্রাম হচ্ছে গুড় নিয়েছিলাম, সমপরিমাণ। এবং 5 লিটার পানিতে এটা খুব ভালো করে আমি মিক্স করে হাত দিয়ে নাড়িয়ে গুড়টা গলিয়ে সব পানির সাথে মিক্স করে প্রায় টানা মুখ বন্ধ করে রেখেছিলাম টানা 2 মাস। 2 মাসের পরের এই সিচুয়েশন, মানে এই অবস্থায় এসে পরিণত হয়েছে। একটু স্মেল, বেড স্মেল আসবে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। এই বেড স্মেল কাটিয়ে যদি আপনারা এই ফার্টিলাইজারটা খুব সহজে বানাতে পারেন তাহলে গাছের জন্য এটা খুবই উপকার, খুবই কার্যকর। কারণ এটা গাছের যেমন গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করে, এটা গাছকে সবুজ, সতেজ এবং প্রাণবন্ত করে। সেই সাথে গাছের যে রুটটা আছে, রুটটা খুব অপরিহার্য, কারণ রুট দিয়ে খাদ্য পুরো গাছে ছড়িয়ে যায়। সেই রুট ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে। এবং এবং এটা ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করে, ফলের আকার বড় করে, ফুলের কালারটা সুন্দর করে, এবং গাছকে অনেক রোগ প্রতিরোধের হাত থেকে, ডিজিজের হাত থেকে গাছকে রক্ষা করে। এটা পাউডারি মিলডিউ বলে, এক ধরনের সাদা সাদা হয়, বিশেষ করে কুমড়ো গাছে এবং লাউ গাছে। এটা যদি স্প্রে করেন প্রতি 15 দিন অন্তর অন্তর, অবশ্যই এই রোগের হাত থেকে গাছকে আপনারা বাঁচাতে পারবেন। আরেকটা হচ্ছে রুট ডিজিজ বলে, সয়েল বর্ন ডিজিজ, যেটা রুটকে নেমাটোডের হাত থেকে এটাকে বাঁচায়, রুটটাকে শক্ত এবং মজবুত করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে থ্রিপসের আক্রমণ থেকেও গাছকে রক্ষা করে এই ফিশ ফার্টিলাইজার। আপনারা যদি নিয়মিত স্প্রে করেন, গোড়াতে দেন, এটা দুভাবে ইউজ করা যায়, স্প্রে হিসেবে ইউজ করা যায় এবং গোড়াতেও আপনারা সরাসরি দিতে পারেন। এটা স্প্রের মাত্রাটা হচ্ছে
এক টেবিল চামচ মিন্স হচ্ছে 15 ml 15 ml। এটা হচ্ছে 4 লিটার পানির সাথে মিশিয়ে আপনার গাছে স্প্রে করবেন। এটা 15 দিন অন্তর অন্তর করেন। এটা মানে গাছের জন্য যদি 15 দিন না পারেন মাসে একবার অন্তত পক্ষে করেন, গাছের গ্রোথ দেখার মতো হবে এবং পাতা একদম একদম গ্রিন, যাকে বলে সবুজ, চোখ জোড়ানো সবুজ, আপনার মনটাকেও কেড়ে নেবে। এত সুন্দর সবুজ এবং সতেজ করে গাছের পাতাকে, এবং রুটটাকেও খুবই মজবুত করে, যে কারণে ডিজিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা গাছের অনেকাংশে বেড়ে যায়। প্রায় আমি 7 লিটার পানি দিয়েছিলাম, প্রথমে 5 লিটার, 2.5 লিটার করে, তারপর আমি আরো ডাইলুট করার জন্য 2 লিটার পানি অ্যাড করেছিলাম। টোটাল 7 লিটার পানি অ্যাড করে আমি এটা রেখে দিয়েছিলাম টানা 2 মাস। এখন ছাকার পরে এই সারটা যখন আপনারা ছাকবেন, ছাকার পরে যে তলানিটা থাকবে অবশিষ্ট অংশটা, সেটা যে কোনো কলা, বিশেষ করে কলা গাছে আপনারা দিতে পারেন। কলা গাছের জন্য এটা ভীষণ ভীষণ উপকারী। যদি কারো বাগানে কলা গাছ না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা যে কোনো ফল গাছে অনায়াসে দিয়ে দিতে পারেন, মাটি খুঁড়ে মাটির নিচে। এটা অনায়াসে ভালো গাছের জন্য। ফল যেমন গাছে আসবে, ফলের আকারটা বড় করবে এবং ফলটাকে দেখতে অনেক আকর্ষণীয় করবে, মানে রংটা খুব সুন্দর হবে ফলের। আমি সম্ভবত এই সারটাকে আমি সফেদা গাছ এবং ডালিম গাছে মাটিতে আমি এটা দিব, এবং যদি সম্ভব হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। এই ফিশ ফার্টিলাইজারটা দুইভাবে করা যায়। আমি একটা মেথড বা একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি পরবর্তীতে আরেকটা পদ্ধতি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে পানিতে, মানে পানিতে মাছের অংশ, অবশিষ্ট অংশ গুড়ের সাথে গুলিয়ে একটা ফার্টিলাইজার করা যায়, লিকুইড ফার্টিলাইজার। আরেকটা মেথডও করা যায় পানি ছাড়া, একটা হচ্ছে পানি সহ, আরেকটা হচ্ছে পানি ছাড়া। আমি আজকে আপনার সাথে সেটা শেয়ার করলাম, সেটা হচ্ছে পানিতে আমি কি করে ফিশ ফার্টিলাইজারটা বানাই এবং কিভাবে সেটা গাছে স্প্রে করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে অবশ্যই থাকবেন। ফিশ ফার্টিলাইজারের এটা হচ্ছে ফাইনাল স্টেজ। ছাকার পরে আমি এটাকে স্টোর করেছি এইভাবে, একদম মুখ বন্ধ করা অবস্থায়, কোনো গন্ধ, কোনো বেড স্মেল কিছু পাবেন না। যখন একটু ব্যবহার করবেন সেই সময় একটু বেড স্মেল হতে পারে, কিন্তু এটা গাছের জন্য খুবই কার্যকর। একদিন শুধু ধৈর্য করে বানান। আজ এই পর্যন্তই, এই দিয়ে শেষ করবো আজকের ভিডিওটা। সকাল থেকে শুট করছি, আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছুই, কিন্তু যখন বাজে 12টা তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসলো। আমি ভাবলাম একটু রান্না করব, কিন্তু দৌড়ে ছুটে আসলাম বারান্দায় বৃষ্টির টা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে কেমন মুষলধারে বৃষ্টি নেমে এসছে। এত রোদ, রোদের মধ্যে হঠাৎ করে বৃষ্টি, মানে এটা অকল্পনীয়। আমি দৌড়ে ছাদেও চলে আসলাম বৃষ্টির এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবসময় গাছ শেয়ার করি, গাছের কিভাবে যত্ন করি, গাছ কিভাবে লাগাই, এগুলো শেয়ার করি, কিন্তু বৃষ্টির এই মুহূর্তটাকে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। সেই জন্য আমারও ভালো লাগলো শেয়ার করতে পেরে। আর আমার ছেলে এই জায়গায় মাটি দিয়ে সে টব বানানোর জন্য রেখে গেছে, এটা শুকাবে আবার মাটি দিবে, যখন যেটা মন চায় সেটাই করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।